ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, অবান্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো, ইয়াজআল লাহু মাখরাজা, তুই যত কঠিন বিপদের সম্মুখীন হও না কেন, ওই বিপদ তুমি বাইরে বের পন্থা আমি আল্লাহ বাইরে করে দিও, আয় শিখে দিও। যত কঠিন বিপদত পরিবে পড়ো, কিভাবে বাইরে বেয়ানোর কৌশল আমি আল্লাহ শিখে দিও। যুগে যুগে যেটুকুন খালেস মুত্তাকি আছে, আর মতো বেজালওয়ালা মুত্তাকি হইলে নইব, খালেস মুত্তাকি হওয়া ভরিব, নির্বেজাল মুত্তাকি হওয়া ভরিব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো মুত্তাকি হওয়া ভরিব। যত বড় কঠিন বিপদের সম্মুখীন হও না কেন, অবন্দা তুই যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিবে দয়, আমি আল্লাহ তোমার বাইরে বের ইন্তজাম করে দিম। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপার আছে কত বড় মুত্তাকি। এক সময় খবর পাইয়ে যে কুফা শহরের মধ্যে এক গিসো তো গোসল চুরি ইয়ে যেন বিভিন্ন জায়গা চুরি জারি হইয়া ইনাত তো এবে পৃথিবীর শুরু হইতে হইতো। দাউদ আলাইহিস সালামের জামানাত বলে বেশি হইতো তো পুরা চুরি। কি চুরি? দাউদ আলাইহিস সালামের জামানাত বলে বেশি পুরা চুরি হইতো। মানুষ হল বেগুন দাউদ আলাইহিস সালামের যাইরা হদ দে হুজুর আর ফারাত মধ্যে এগো পুরা চুরি হইতে কি আর ধরি নে বাড়ি অনেককে ব্যবস্থা করো না, হয়তো তোরা রাতে ভাড়া তারা দাও না, ভাড়া দিলেও না দিলে কি হতে এখনো হবো পুরো আওয়াজও করে দেয় এনে আড়াই কুলি কুলি লই যাবি তুমি তো দাউদ আলাইহিস সালাম পায় কাম দাও হয়তো ইচ্ছে সুরা যায় দর্গে একদিন বলে ফজরের নামাজ পড়তে গিয়ে এত সুরল নামাজ পড়তে সুরল গিয়ে নামাজ পড়ি সালাম ফিরে মত্তর দাউদ আলাইহিস সালাম তিয়ে হেন করে মুছে তিয়ে এরে না সুক্কটার দরদ দিয়ে আর দেশে থেকে হতা আছে তো সুক্কটার দরদ দেয় এলে দরদ দেয় তো দাউদ আলাইহিস সালাম হত ওয়া তোরা রাতে যারা যারা পুরা চুরি করি কিও মাথাকে জারি কে নইয়ে মাথার মধ্যে কুরার ফুট দেখা যাচ্ছে হইয়ে মতো যেদু সুরাসে বেগুন মাথা দাঁত দি সয়া কৌশল আচ্ছা লাগ বিশেষ বিশেষ জিন আছে ইনা গজা বই ফুরি করি না পারে কদি কৌশল জানা পারে ইসুফ আলাইহিস সালাম রে জুলাইখা যেতে ফাঁসা গেলেই তো ওগো মার কুলো তো ওগো সাক্ষী দিয়ে কি হয় সাক্ষী দিয়ে দে কুর্তা হন্দি ফেটিয়ে কে হয় ডাইরেক্ট এন্ড হইনে হইতো না ইউসুফ নির্দোষ জুলাইখা দোষিয়া হইনে হইতো এ না হয় কইবে কি হইয়ে দে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। ইয়তুন মুফাসসিরিনে কেরাম লেখতে বিচারত মধ্যে কা উশিয়ারে বিচার করবে এনে হই বলি ভাত ধরিয়ে রায় দিন মিলে হদ দিয়ে ইতার দ্বারাই অন্য নর ইতার তোর মানসিকতা তোর বলা আছে নিয়ে না চাই ইয়ার মানে কি অর্থাৎ বিচারের ক্ষেত্রে যে কিছু কৌশল হিকমত আলামত ইনো সামনে দাউদ আলাইহিস সালাম যে মসজিদে তিরা হইয়ে ও রাতে কুরা চুরি করলে গরগি ওরি মাথা বাজারি কেন ওইও কুরা ফুট দে হালারে হইয়া সুরবে গুলো মাথা রাত দি তো দাউদ আলাইহিস সালাম সাহাবীলে হন হাত দি এটা হ তোমরা বসিও বেগুন মহাজন আগুন যাইও আর গুন গইই সুরবে গুলোর বয়া করাই বেশি নয় শুধু 5 মিনিট দাউদ আলাইহিস সালাম ইতার আর নসিহত করি গিয়ে বেগুন মসজিদত তুমি বাইরে বের আগে দাউদ আলাইহিস সালাম রাত তওবা করে একবার ভালো একবার ভালো কুফার মধ্যে একসময় সল চুরিয়ে যোগ্য ইমাম আবু হানিফা বলে হাত আমার ফাটাই তো সল বিয়ারির কাছে যা সল 6 বছর 5 বছর লইয়া তো সলর বিয়ারি যারা সল সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা হদ 7 বছর 5 বছর
বছর পর্যন্ত লাগাতার ইমাম আবু হানিফা সওয়াল অবস্থা না তাকওয়া হারা হয় যায়। এই তাকওয়া কাকে বলে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শাড়ি দল লইরে সফর করেন আতিকে দেখতে রাস্তা ছেড়ে দি ঘরে কান ঘর সাবা ভরকি রাস্তার মধ্যে ঘর সাবা ভরকি তো হড়ে রাস্তা। ইমাম আবু হানিফা বলে রাস্তায় দিন হড়া জবিরুদ্দিন লামিয়ে গিয়ে সাইয়াই না মৌরে শাড়ি দল হত জোর ফুয়ানা গম রাস্তা তাইতে ইয়ে তাই মত জবিরুদ্দিকে গেলে সদায় ঘর ইয়ানো সাইয়া বুক ন করে দে খানি দে গুনবো না সাইয়া ইয়াম বুক করলে গুনবো না গুনাল লাই না আজ সাইয়া ইয়ান বুক ন করে দে কি লাই ঘর ইয়ানোর মালিকে আপ তো কর্জ ভার অর্থাৎ আইবা তো টিয়া ভাই ইবা তো কর্জ লই ইবা তো 10,000 কোটি কর্জ লই। হাদিস শরীফত আছে যে তোমরা যারারে কর্জ দিও ইতেরা হন হাদিয়া দিলে গ্রহণ ন করিও। এই বুঝছই যারারে কর্জ দিও ইতে বিনিশল ফাটালে নলবিয়া কর্জ দিও তো মানুষই বে যদি সাহাবাই না হাইবা এন উত্তরে দে ইতে আর কর্জ দিয়ে দে ইয়ানোর বিনিময়ে বিনিশল দিয়ে দে সুদন সম্ভাবনা তাকওয়া হয় দিন না। ইমাম আবু হানিফা হদ দে ইবে তুমি ইবে যা তো 10,000 কোটি কর্জ লইয়ে ইবে আর আবার 10,000 পুরা আদায় করে দিব আজ যদি মাসকান ইবার গরর সাইয়া বুক করে কি দেয় আল্লাহ কাছে কি দেয় এ দূরে হেতিয়াত করে চলে দে সতর্কতা অবলম্বন করে চললে দে ইবার হয় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। কিন্তু মানুষ জীবে যত বড় ইবার ফিসে লাগে তো তত বড় শক্তি ইয়ানা দুনিয়ার শুরু হইতে পর্যন্ত জীবে যত বড় ইবার দুনিয়ার লাইনেও দ্বীনের লাইনেও ইবার যত উচ্চ স্থানে যাইব ইবার বিরোধিতা করে উঠিয়েইব দইলে দামা দামাতিয়েইব বাগা মানুষ। ইমাম আবু মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
sadaqata ya rabbal alamin. Wa qala sayyiduna Rasulullah sallallahu alaihi wasallam, innaka lasta bi khairin min ahmara wala aswada illa an tafzulahu bitaqwa. Wa qala sayyiduna Rasulullah sallallahu alaihi wasallam, ya ayyuhan nas, qad adallakum syahrun azim, syahrun mubarak, syahrun fihi laylatun khairun min alfi syahr, ma taqarraba fihi bi khaslatin minal khair kana kaman adda farizatan fi ma siwa, wa man adda fihi farizatan kana kaman adda sab'ina faridatan fi ma siwa, aw kama qala nabiyyu alaihi salatu wassalam, Allahumma salli ala sayyidina Muhammadin wa ala ali sayyidina Muhammad, kullama dzakarahu dzakiruna wa kullama ghafala an dzikrihil ghafilun. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Alhamdulillah thumma alhamdulillah, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন পূর্ব চাম্বল সিন্নিমোড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি, ঈমানের সহিত বাঁচাই রাহি, রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে গোলাম হিসেবে মালিকের দরবার কুলিমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের পূর্ব আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি, পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি
অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত, পূর্ণ হাদিস আর লম্বা হাদিসের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। যে আয়াত তেলাওয়াত করি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদাররে নির্দেশ দিতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের রোজাকে বাধ্যতামূলক করা হলো, ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা বাধ্যতামূলক এবং ফরজ করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান টার্গেট হইয়ে দে মানুষ হল ব্যক্তিগত জীবন হইতে ধরি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরত মানুষ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিতে হবে। তাকওয়া কি জিনিস? শাব্দিক অর্থ হইতে ভয়। তাকওয়া মানে সার্বক্ষণিক আইন আল্লাহর তত্ত্বাবধানে আর প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি আর সমস্ত কার্যক্রম আর চলাচল, আচার ব্যবহার সব কিছু ব্যক্তি আল্লাহ সরাসরি পর্যবেক্ষণ করে। এই লেখান ভয় অন্তরত্তা হন এবার হয় তাকওয়া। এই তাকওয়া ইবে মানুষের ভিতর অর্জন হইবার দুয়া লাইনে আছে, পদ্ধতি আছে। অজ্ঞ পদ্ধতি হইয়ে তাকওয়াওয়ালা মানুষের হাসে হাসে তাহন যারার ভিতর তাকওয়া আছে, যারা মুত্তাকি, তারার পাশে পাশে, তারার সহবত, তারার সান্নিধ্য, তারার বৈঠক, তারার মজলিস তাহনত দ্বারাইও মানুষের ভিতর তাকওয়াই আরোগ্য তাকওয়া অর্জন করানোর পদ্ধতি হইতে পুরা রমজান মাস ইবে মানুষ আল্লাহ সুবর্ণ সুযোগ আল্লাহর ভয় তাকওয়াইয়েন অর্জন করানো। যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে আল্লাহ তারারে আখিরাতত তো পুরস্কার দিব, দুনিয়াত মধ্যে আল্লাহ তারারে পুরস্কার দিব। কোরআন মাজিদের এক আয়াতত আল্লাহ বয়ান ফরমান, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومن يتق الله, যারা আল্লাহরে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, তারা যেলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক, যদি কলিজার ভিতর আল্লাহর ভয় তাহে, এমন পদ্ধতি আল্লাহ ইবারে জানাই দিব, শিখে দিব, বা এমন একটা ব্যবস্থা আল্লাহ গড়িব, ওই কঠিন এবং বিপদোত্তন বাইরের পদ্ধতি আল্লাহ সরাসরি বন্দাইবারে জানাই দিব। কিন্তু শর্ত হইয়ে যে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা হবে। সব কিছুর ডরাইলাম, আল্লাহরে না ডরাইলাম, সব কিছু মানিলাম, আল্লাহর হুকুম না মানিলাম,
তাহলে বুঝা করিব যে আয় দুনিয়ায় তো ব্যর্থ, আখিরাতের মধ্যে তো ব্যর্থ আছি। এতাল্লা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি বললাই এই রমজান মাস আইত দিবে সুবর্ণ সুযোগ। এই রমজানের মাধ্যমে মানুষ আল্লাহর ভয় তাকওয়া জিয়ান আসিয়ান অর্জন করে। আল্লাহ রমজানের রোজা ফরজ করিয়ে দইয়ান আল্লাহ, আবার তাকওয়া জিয়ান আসিয়ান দেখানো যায়, বোঝা যায়। সমগ্র মানুষ আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় কি দড়ি দেখাইতে না পারে, চোখে দেখাও না যায়, কিন্তু আল্লাহরে ভয় করে যে মানুষ ওনার চলাফিরা এমন নিখুঁত চলাফিরা মানুষ বুঝিত পারে এই বন্দাইবে যে আল্লাহরে ভয় করে। যেমন যেই বন্দার দিলের ভিতর আল্লাহর ভয় দেয়, ইবে একেবারে একজন কৃষক হইতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রতিটা সেক্টরত যেই পর্যায়ে পৌঁছিব পৌঁছক সব সময় বেতন জবাবদিহিতার ভয় থাকে, জবাবদিহিতার ভয়। অর্থাৎ আই যে এ হাসান গরিব এ হতান হোর এই জিনিসটা নাই লেহির, ইন প্রতিটা বিষয়ে আল্লাহর আদালতত আতুন হিসাব দেয়া হবে। কিয়ামতের ময়দানত যেতে যাইব তখন বলে আল্লাহ মুখের মধ্যে মোহর মারি দিব, মুখে আর হতা নহইব, হতা হইব দাঁতে হদুজুর হাতে হতা হইতে নাকি হতা ইয়া জিব্বে হদ দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হদ দে? আপনারা বিশ্বাস কি? আচ্ছা অজ্ঞ মানুষ মারা যাওয়ার পরে জিব্বে যদি সিবে অজ্ঞ শব্দ বাইরে না, তাহলে বুঝা যাচ্ছে হঠাৎ জিব্বে হতে নয়, জিব্বের মাধ্যমে হতে আল্লাহ হতে। কাফের তো ইমানদারের মাঝে পার্থক্য নিয়ে, কাফের হলো হতে আম গাছ আমদের, আর হইতে আম গাছের দাদাই আপনাদের। আম গাছে যদি আম দেয়, আম গাছে ফারিলে ভিতরে আম আছে না অজ্ঞ, হাট্টল গাছে হাট্টল দিলে, হাট্টল গাছে ফারি দিলে ভিতরে হাট্টল বাজক দানও আছে না। তাহলে কাফের হলো হয় যে আম গাছে আমদের, হাট্টল গাছে হাট্টলদের, আর ইমানদারের দাবি না আম গাছে আম নদের, হাট্টল গাছে হাট্টল নদের, আম গাছের মাধ্যমে হাট্টল গাছের মাধ্যমে গোলা দের দেখুন আল্লাহ। তাহলে জিব্বে আজিয়ে দুনিয়ে হতা হর, কিয়ামতের মাঠত আতে হতা হইব। কি হইব দেন? আতে হতা হইব দেন। কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমান আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা যখন দণ্ডায়মান হবে, উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুখত মধ্যে মোহর মারি দিব। এবার আতিয়ানে খারুর অন্যায় করিকে জুলুম করিকে আতিয়ানের মধ্যে কলম দিয়ে দে, এই কলম ইবাদি হার হার হক নষ্ট করিকে ন করে সব কিছু পরিপূর্ণ বিবরণ আল্লাহর আদালতের মধ্যে পেশ করে দিব। আতে সাক্ষী দিব, ট্যাঙে সাক্ষী দিব, সমস্ত কৃতকর্ম সম্পর্কে আল্লাহর আদালতত একদিন পেশ করা যাবে। তখন আর খনিমিককে দেইজনের সুযোগ নাই। আবার আল্লাহর আযাবত, আল্লাহর রহমত ছাড়া অন্য খনিকে বাঁচাইলনের সুযোগ নাই। আছে না? এটা সুযোগ থাকবে। এটা যদি অনেক নির্বাচনের সত্যি এমপিসর পক্ষপাতিত্ব করলে নির্বাচিত অনর পর অনেক বিপদত বাজিলি বা অনর পরে থাকবে, যেহন উপায় অনর চুরাইব। কিন্তু কিয়ামতের ময়দানত যেতন আটকি যাবেন গই, এটা আল্লাহর রহমত ছাড়া আর খনকিয়ার দোহাই দিয়ে রে খনকিয়ার ক্ষমতা বলে আল্লাহর আযাবত বাঁচানোর কোনো সুযোগ না। এতাল্লা কিয়ামতের ময়দানত
মুকুট মধ্যে মোহর মারি দিব আতে হতা হইব ঠেঙে হতা হইব আল্লাহর দরবারের মধ্যে সবকিছু সাক্ষী দিব এই যে পরকালের উপর জবাবদিহিতার ভয় ইবে অন্তরত রাহিয়ের চলন ইবারে হয়তো তাকওয়া ইবারে হয়তো কি তাকওয়া এই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে লাভ কি যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক এই বিপদত বাইর করিবার পন্থা পথ পদ্ধতি আল্লাহ ইবারে শিখে দিব এক দুই নম্বর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন ভাবে আল্লাহ অনর রিজিকের ইন্তজাম করিব যে জিননে কল্পনা তো নগর হাদিস শরীফের মধ্যে আছে দুইয়ান জিনিস মাইজতুন তো অনহরে মানুষের তোই ধরে হাদিস শরীফে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা নিশ্চয় রিজিক মানুষের তোয় হল্লা কামা ইয়াতলুবুহু আজালুহু মৃত্যু যেভাবে নির্দিষ্ট টাইম নির্দিষ্ট জায়গায় যাইয়ে মৃত্যু আলিঙ্গন করে ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত রিজিক বন্দাল্লাহ জিবে বরাদ্দ হইয়ে অবন্দা তুই যেটা তাহিবে তাহ তোমার রিজিকে তোমার যাইয়ে তোই ধরিব সুবহানাল্লাহ এতাল্লাই ইয়ার দেশত যেদিক কি গুনাহ অর্ধেক গুনাহতে রিজিকের হারানো তা খাইবল্লাই ফিদিবল্লাই আর অর্ধেক গুনাহতে নিজের নফসরে খুশি করিবল্লাই অর্থাৎ নিজের যৌন চাহিদা মিটাইবল্লাই গুনাহ যেদিক কি নরে দুই হারানোর হয়তো নফসর শাহাওয়াতের হারানে অথবা অভাবের হারানে হাদিস শরীফে আছে যে কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরান অভাব মানুষের কুফরি পর্যন্ত পৌঁছায় তাহলে যদি কোন মানুষ এই দুই হারণ জিনের কারণে বেশিরভাগ মানুষ গুনাহ লিপ্ত হয় একটা নইতে চাহিদা শাহওয়াত আর একটা নইতে খাওয়ান রিজিক কোন মানুষের অন হলে ওমো তুই মল তো খরচ ওড়া সুটকা হাস ওড়া কেন করবি ফেটুকু আছে বউফু আছে গরবারি আছে তারারও তো খাওয়ানো করে আল্লাহ তো বন্দা তুই খাইবল্লাই বলি হারামত লিপ্ত নই তো তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা কর এমন জায়গাত তো নাই রিজিকের ইন্তজাম করি কিন্তু যে তুই কল্পনা তো না রিজিকের মালিক হ্যাঁ ইয়া বড় করে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ ইয়ান শুধু মুখে হইতে দেয় না আর দিলে তুই এর বিষয় নেই আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান আসমান জমিনত যত বাসিন্দা আছে জমিনত বিচরণকারী যত বাসিন্দা আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ব্যাগ গুণের রিজিকের ইন্তজাম করে দে রিজিকের মালিক হন অবন্দা তুই কোনদিন কল্পনা করিত না পারিবে এমন ভাবে তোমার রিজিকের ইন্তজাম করিব জিন বান্দা কোনদিন কল্পনা না করে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে সমগ্র পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে কোন প্রাণী কোন জায়গাতে আছে হাতুন কি চাহিদা আছে এই একই টাইমের মধ্যে বেগিন আল্লাহ জানে প্রত্যেক জনের কাছে নির্দিষ্ট টাইমের মধ্যে রিজিকের ইন্তজাম আল্লাহ করেন না করেন যেটা চাইবে তো আল্লাহ রিজিকের ইন্তজাম না করে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে দেয়
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ নবী বানাইয়ে, তো নবী বানাইয়ে ফাটাইয়ে দে ফেরাউনের রে, হয়তো তুই ফেরাউনের যাইয়ে দর দর ইতে বেশি সীমা লঙ্ঘন করবি। তো মূসা আলাইহিস সালাম জারগইতে আসা মূসা আলাইহিস সালামের স্ত্রীর রাহি গইতে পার ঠান্ডা গইয়ে দে ওইনল্লাই আল্লাহ নবী বানাইয়ে ফাটাই দিয়ে দে ফেরাউনের রে দত লই। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহরে এনো ন হয় যে ও আল্লাহ আই মঙ্গলবারে করে যাইবে নি আর বগড় তাগি দো ফার ঠান্ডা তিনটি কিছু না হয়, আল্লাহর অর্ডার পাইয়ে সাথে সাথে বলবে আচ্ছা আল্লাহ হন নবী এ যারে তারে আল্লাহ নবী নো বানায়। আবার যেটুকুন নবী রসুলগণ আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সমস্ত নবী রসুলগণ কবলান নবুওয়া বাদান নবুওয়া নবীবের আগো নবীয়নের পরও সমস্ত গুণাত্মন মাসুম নিষ্পাপ আজীবন বেগুনা ইয়ানের উপর যেতদিন অটল থাকতে নিবে ইমান ঠিক থাকবে। যদি একটা করে গন্ডগোল হয়ে যায় ইমান ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত নবী রসুলগণ নবী অনর আগো নিষ্পাপ পর নিষ্পাপ ইয়ান মানিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীর ফারর হান্ডালার মধ্যে রাহি তুর ফারত যে তুচ্ছি ইবাই মনে করিকে দে আল্লাহর নূরের নার মনে করিকে আগুন মনে করিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারে, ইয়া মূসা ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেতে ডাক মেরগে, ইয়া মূসা, হে মূসা। তাফসীরের কিতাবত লেখে এই ডাকিবে হনমিকে তৈছে হয়তো হনমিকে তুনুমাইয়ে আওয়াজ ইবে চতুর্মুখী তুনাইছে। মূসা আলাইহিস সালাম আওয়াজ ইবে শুধু কানে শুনতে নয়, চকু শুনে, নাকও শুনে, শরীরের সমস্ত অঙ্গ ব্যাগ গিনে এই আওয়াজ ইবে শুনে মূসা আলাইহিস সালামরে আল্লাহ নবী বানাইয়ে রহদ ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফেরাউন বড় গাদ্দার, ফেরাউন বড় জালেম, ইতার ক্ষমতা বোয়া গরাই দে আই, ইতার সিয়ারত বোয়া গরাই দে আই, ইতা আবার এতদিন পর্যন্ত জুলুম গরিয়ে নিজের খোদা দাবি করেন। মূসারে তাড়াতাড়ি যাও ফেরাউনের হাতে তাওহীদের দাওয়াত লইরে যাও। মূসা আলাইহিস সালাম যেতে ফেরাউনের নিকে জারগই হদ্দু জাইরা দিকে মনত করিকে দেখাই রে আই তো ফারর ভিতর আর বউর রাইসি দে বেসেরি হানাফিনা হড়া হার কোন হবো। মূসা আলাইহিস সালাম তো বুরাগি দো বুর হতা দিকে মনত করি হঠাৎ আচ্ছা এই মনে হত দিয়া তাই বেসেরি নাতিরে ফারত ঠান্ডার মধ্যে রাহিয়ে সিদ ওজল্লা যে বলি হই এই ব্যাপারটা থড়া হার কোন হবো। আচ্ছা বন্দায় মনে মনে কল্পনা করলেও কোন জানে, হ্যাঁ শুধু গল্লে জানে দেন গরিবতে ই জানে, গরিবেতে ই জানে, গড়েতে ই জানে। আগামী 20 বছর পরে 100 বছর পরে গরিবতে ইয়া জানে। আমাদের এই যে অনেকখান জিনিস আর দিল নো আইয়ে, কিন্তু 10 বছর পরে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ এখন আর তো 10 বছর পরে একখান কল্পনা আই বইয়ে যে আই না জানি কোন জানে এবার তো হন কিছু লুকাইতো নেই।
হাতের ভিতর কি আছে আর দেখানো যায় আর দেখানি ঈদের দূর আই বেগিন জানি আর দাঁড়িন হতারি গতে ফেক্কি ন জানি জানি নে আই বেগিন জানি আর গরর বাইছে সুয়ারি গে চকু আছে দিবে ডেলি সত্তর বারের ন জানি আই বেগিন জানি এত বছর পর্যন্ত সেন্ট্রাল ঠেঙত দিদি দিদি শতজোর সেন্ট্রাল কইলে ই কিন্তু ফরমুরি কেন হয় ইয়ে ন জানি আই বেগিন জানি সব কিছু জানি আই ডেলি সত্তর বারের ইয়ে ন জানি তা জানা নিলেরি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দায় কল্পনা গরিকে দিনও জানে গরব দিনও জানে সামনে গরিব দেখিন বেগিন খনে জানে বড় করে হাজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর যেত রাস্তা বাই আডি যার গই হত্তু জহির মনে মনে কল্পনা করে দেখাইরে আই ফারর হান্ডালাত মধ্যে আর স্ত্রীরে রাহিরে সিদে বেসেরিন নাতি এক তো গর্বিতা দ্বিতীয় নম্বর ইবগন নবীর মাইয়া আরো মদিয়ম শহরত তুনাইছে দে ইবারে এখালা জায়গার মধ্যে রাহি রায় আজের গইবে ফেরাউনের নিকে জেরি গইবে ইবা খানা বিনা হড়া হার কোন হব ইল্লেকেন চিন্তা ইল্লেকেন কল্পনা হাত দিল দইছে দে মুসা আলাইহিস সালামত দিল কিন্তু আল্লাহ জানে না না জানে আল্লাহ মুসা আলাইহিস সালামরে ডাক মারি গিয়ে ও মুসা মুসা আলাইহিস সালাম হদ লব্বাইক আল্লাহ আসি তো তোরা তো দাসে দিবে কি ওদের লাড়ি সামনে দেহ দিবে কি হদিবে গো ডর ফাত্তর মুসা তোমার সামনে আসে দে ফাত্তরি বেদ মধ্যে বাড়ি দিও মুসা আলাইহিস সালাম ফাত্তরি বেদ মধ্যে বাড়ি দি ফাত্তরি ফাড়ি এর দুটো রোগী দেহের ভিতর আরোগ্য ফাত্তর ফাত্তরের ভিতর ফাত্তর মুসা আলাইহিস সালাম হদু আল্লাহ ইয়া তো ফাত্তরি ফাড়ি গিয়ে আরোগ্য ফাত্তর 10000 আল্লাহ হদ দ্বিতীয় ফাত্তর জিবে আসি বেদ মধ্যে বাড়ি দিও দ্বিতীয় ফাত্তরি বেদ যেতে বাড়ি দিয়ে 10000 দিবে ফাড়ি এর দুটো রোগী হই ভিতরে দেহের তৃতীয় নম্বর আরোগ্য ফাত্তর মুসা আলাইহিস সালাম হদু আল্লাহ দেখতে তো ফাত্তর আরোগ্য আল্লাহ হদা বারবারই দিও মুসা আলাইহিস সালাম হদু আল্লাহ অননন আর নবী বানাইন হদে হদ তুই মাঝদি মিস্ত্রি না নিসবাগাত দিও দে আর ফেরন নেড়ে যে হদ ননে হদ তাই জেরগের মাঝদি আবার হাত বাগাত দিও তো হদ কিল্লা বাগাত দি তেটার ভাবি তুই বাগা না গদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় ফাত্তর জিবে আসি বেজেত বাড়ি মেরগি দেহেতে ফাত্তর ফাড়িয়ের দুটো রোগী হই এই তিন ফাত্তরের ভিতরে ফুকা ইবার মুখের মধ্যে সবুজ রঙের ফাটা ওই ফুকি ভাই বলে ফাটাইবে সাবাই সাবাই হার মুসা আলাইহিস সালাম আল্লাহর হাসে সালান্টার ওই আন্টানা হাই সিজদাত করিয়ে আল্লাহর হাসে প্রার্থনা করের তওবা করের পরওয়ারদিগার আলম আই মনে মনে কল্পনা করে গেলাম দে আর স্ত্রী কত্তুম খাইব হড়া খাইব যে আল্লাহ তিন ফাত্তরের ভিতরে কোন অক্সিজেন ছাড়া অজ্ঞ ফুকর মুকুট মধ্যে যদি সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ইন্তজাম করিতে পারে সেই আল্লাহ কখনো আশরাফুল মখলুকাত মানুষের ওইশেন মারিব সুবহানাল্লাহ কাদের কুদরত দারি বর কমাল কাদের কুদরত দারি বর কমাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল রিজিকের মালিক হন জমিনত বিচরণকারী ব্যাগুণের রিজিকের ইন্তজাম করে যখনে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলা আরো স্পষ্ট করে কি রিজিকের মালিক যে আল্লাহ ইয়ান আরো স্পষ্ট করে তাফসীরে কুরতুবী ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আশআরী গোত্রের কিছু মানুষ কবিলাইয়া আশআরী গোত্রের কিছু মানুষ ইতারা প্রায় 12 জনের মতো মানুষ আশআরী গোত্র বিভিন্ন মিক্কাতুন দাওয়াতি খাম শেষ করি মদিনা শরীফ গই তো মদিনা শরীফ যাইরে দেহাত ইতারা হানাফিনা ফুরাই
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে, নিজে উপস্থিত আছে। এখন ইতারা হত্যা আরা তো বিভিন্ন মিকে তো দাওয়াতি কার্যক্রম শেষ করে এরা শি আর তো হানাফিন আছে দিন ঘুরে গিয়ে কি করা যায় হয়তো আরা যাতে নাকি হনাক্কান সমস্যা বাজিনের সমাধান করি বললো খুদা হারান নবী যেতে আছে কি করি কি মার মানুষ দুজন যাই আর নবীর খবর দেবে না, তাহলে আরা কিছু দাওয়াতি মেহমান আসছি 12 জনের মতো আর হানাফিনে ঘুরে গিয়ে আর হানাফিনে জানতে যান বললে ভালো হবে হদিয়ান বালা হতা মানুষ দুও ফাটাই দে আর নবীর হাসে কি আল্লাহ ফাটাই দে ওই তার হানাফিনা ঘুরে গিয়ে দিও ইয়ার নবীর হইবে নবী হানার ইন্তজাম করে দিব। কিন্তু ঘটনা কি ইতারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে দেখতে হুজুরের ঘরের দরজা বাঁধা ভিতরে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ। আবার ইতারা যে টাইমত গিয়ে এই টাইমত মধ্যে কোরআনের তেলাওয়াত করে তো আয়াত খুলবে বিয়া ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে দরজা বাঁধি বইবে কোরআনের তেলাওয়াত করে মানুষ সঙ্গে ইতে বাতর হাতা হইবে লাগে হুজুরে এনাটা যাইরি তি ইয়ে দেখাতে ভিতর তো না আওয়াজ এই তো কোরআনের আওয়াজ ইতারা হান লাগাই দি শুনে কোরআনের আওয়াজ দেই অন্য কে হতা হইলে এটা হান লাগাই দি শুনন নাই হাদিস শরীফত আছে দে হনাক কান গরম মে দুজু তো শুনি কে যাইরে হাপ্পাই ইলা আর দেখ বহুত মানুষ নাই নে দুইজনে হতা হইলে কি যাইরে মাথা উতার ভাঙ করি শুনি বলে চেষ্টা করে হারাম এলা হনিকের ঘর হাপ্পত দেড় দূর যদি সুরাটা দিয়ে সব গাতি দিলে একটা গুণ নবে টিয়ে গুণারিয়ে দিয়ে নেবে সব সাই মারিয়ে সব গাতি দেয় না হাদিস শরীফ আছে যার হাম তুই গের তরে দেখি হ্যাঁ কোরআন দে ইতারা কা করে খেয়াল করে রসুল হরদারও ও কোরআনের আয়াত তুর্কি দিবে শুনন যে আয়াতের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দিতে জমিনত বিচরণকারী সব কিছু ব্যাগুণের প্রাণী ব্যাগুণের রিজিকের জিম্মাদার হন ইতারা দুজন গাইতে রসুলের বাতার কথা হইল ইতারা আই দিবে শুনি রাজনের জন্য হদ দে হদোড়া আর যার হাসে খানার হাতা হতে এসি ইবে কোরআনের আয়াত করতে এটা আছে দে খানার মালিক হই দাল তারাই বেরে গেছে তো ডিস্টার্ব করতে চল আল্লাহ বে হটাই বলে যে কি হ্যাঁ রসুলের কিছু না হয় তুই তুন সুজ আগে মানে আগে দে না আর 10 জন তো বই দেখে ইতারা হতো বাজার কথা হইও না বুঝলে কি তো ইতারা হতে এনে কেন জায়গার মধ্যে রিজিকের ইন্তজাম হইব যেই জায়গা তুমি কোনদিন ওয়াদা খেলাফির সম্ভাবনা নাই এমন এক জায়গা তুমি রিজিকের ইন্তজাম হইব যেই জায়গা তুমি কখনো ওয়াদা খেলাফি হবে না। মানুষ আর গুণে মনে করি দে ইতারা রসুলের হইয়ে রসুলে হানা ফাটাইব দেরি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে দুজন মানুষ একজনের মাথার মধ্যে গোটেকছি অতি দুয়ারের আরেকজনের মাথার মধ্যে গলেই কি লাই লাই তো জিনিও এই বিষয়টি দুয়া দেখিব এটা মানুষ দ্বন্দ্ব ধরে গিয়ে হন মার হাতি টান হাত একজন আর হাত আগুড্ডি দে ফেন মার হাত আগে ফেন মার মানে ফেন মার হাতে গে নদী হতে নয় আর আরে দেখি ফেন আর জন হাত দা দিয়ে মালা মার হাত আসল না জানো তো বুড়া মানুষ লেইতো চিনো না হ্যাঁ একজনের মাথার মধ্যে লেই দুয়াউরের আরেকজনের মাথার মধ্যে দেখছি একটু দুয়াউরের দুইজন সাদা পোশাকধারী মানুষ সাইডে ওই 10-12 জন মানুষ বসে দিয়ে তার হাসা আগিয়ে গরম গরম রুটি এবং গরম গরম গুস্ত ইতেরা হতো মারে খানা ওটা বেশি দাঁড় হইবে ভালো লাগে বয় বইরা খাইয়ে এন মজা হইয়ে দে তার জন্য হওয়া করে তুমি বসতে খনবার এনে হন হোক
রসুলের বাতর খবর দিব লাগে এলে ইতেরা বাদ আর দুজন যাই রে এটা কিছু হানা বাঁচি গিয়ে ইয়া তো ফিরিজ নেই ইয়া তো আর তো হানা বাঁচিলে মতো টেনশন না হতে ফিরিজ ডুবে রাখে এখন এত ফিরিজ নেই দিব তো রাইবে হটে রাইবের সিস্টেম নেই অর্থাৎ আর আছেন রসুলের বাতর হতা খবর দিয়ে বহুত মানুষ মুসাফের হুজুরের খবর না দেন না আর কি তাহলে হাবা গেলে তেরিব এটা জিন কি করগে বেশি বাসি গিয়ে ইন ফলে গিয়ে তাই দুজন বাদা দুজন যে দিয়ে আর ফলে গিয়ে দুজনে আসল রহস্য জানে দে আর দুজন গিয়ে ইন আল্লাহ নবীর হাসে গিয়ে যে এটা সালাম কালাম করি হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফলে আল্লাহ শুকর আদায় করি অনর শুকর আদায় করি বসতে জিবের একদিন একটা ঘাট ঠালি দিন এনখেম মজই দেখা না কি হানা হুজুর হাত কি হানা হয়তো না ফাটাই আনতো হঠাৎ আর আগতে মানুষ দুজন অনর হাসে নুমাই না হানার খবর লই আর নবী হয়তো হৌ আর তো কে নুমাইয়ে আই মাত্র কোরআন শরীফ পড়ি রাজুরি যে হতা আর হইলাম দে আশারিন গুত্তরের মানুষ বিভিন্ন মিক্কে দাওয়াতি কার্যক্রম শেষ করি আর মদিনাতুল মুনাওয়ারা দায়ের একখান দিলাম আর হানাফিনা শেষ গিয়ে অনার হাসে অনারা ব্যাগুনের নেতা অনারা ব্যাগুনের লিডার অনার হাসে আর হাজাইর এই দুজন মানুষ ফাটাই দে হানাফিনার ইন্তজাম করে বললাই এডে তো আর হনিকে আর খানোর সুযোগ নাই আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তো হল সমদ বাকি লকাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশারিন গোত্রের আর 12 জন মানুষ অনর হাসে দুইজন মানুষ প্রথমে ফাটাইল দে হানার খবর হইবলাই ইতারা অনর হাসে আইরা আর হাসে হইয়ে দে হানার ইন্তজাম হই বলি আল্লাহর পয়গম্বর নিজে এসে তারার হাসে আইরে হদ আর হাসে হানার খবর লগেইলা দে মানুষ উনখন ওই প্রথমে যেই দুইজন গেল ইতারা দিয়ে অদ ফুরা ঘটনা কি তারা দুজনের বর্ণনা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর গোডকত সিদ্ধান্ত ইয়ে আর দুজন অনর হাসান হানার খবর লই যাইম ঠিক আর অনর হাসান হানার খবর লইরে গেলাম কিন্তু জোর অনর দরজা তিয়েরা রাজাই অনেক কোরআনের তেলাওয়াত করতে লাগেন দে আয়াত দিবে যে তারা নিজের খানে ফুন্নি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন হুজুর আর যেতে আয়াত দিবে ফুন্নি আর অনর হস্ত নদী রিজিকের মালিক যে আল্লাহ আর দূর থাকি তো খানাই খানা বাটাই বেগুন হুজুর লাগবে আল্লাহর পয়গম্বর হদ দে ইন হনি কি না বাটাই যে আল্লাহর উপর ভরসা করি এই দুইজন মানুষ আট দরজা তুম ফিরিয়ে এসে সেই আল্লাহ তোমার দুনিয়ার জীবিত অবস্থার জন্নতি হানা হাওয়া দিয়ে দেন সুবহানাল্লাহ এটা আল্লাহর রিজিকের ইন্তজাম রিজিকের মালিক একমাত্র আল্লাহ কিভাবে ইন্তজাম করিবি এন আল্লাহ বাদার হনিকে নো জানে আল্লাহ হয়তো তোমার হামইয়ে দে ওমাই ইয়াত্তাকিল্লাহ অবন্দা তো তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো ইয়াজআল লাহু মাখরাজা তুই যত কঠিন বিপদের সম্মুখীন হও না কেন ওই বিপদ তুমি বাইরে বের পন্থা আমি আল্লাহ বাইরে করে দিও আই শিখে দিও যত কঠিন বিপদত পরিবে বড় কিভাবে বাইরে বেয়ানোর কৌশল আমি আল্লাহ শিখে দিও যুগে যুগে যেটুকুন খালেস মুত্তাকি আছে আর মত বেজালওয়ালা মুত্তাকি হলে নইব খালেস মুত্তাকি ওয়া ভরিব নির্বেজাল মুত্তাকি ওয়া ভরিব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত মুত্তাকি ওয়া ভরিব যত বড় কঠিন বিপদের সম্মুখীন হও না কেন অবন্দা তুই যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিবে দয় আমি আল্লাহ তোমার বাইরে বের ইন্তজাম করে দিম সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপার আছে কত বড় মুত্তাকি এক সময়
খবর পাই যে কুফা শহরের মধ্যে এক গিয়েছে তো গোসল চুরি ইয়ে যেন বিভিন্ন জায়গা চুরি জারি ইয়ে ইনাত তো এবে পৃথিবীর শুরু হইতে হইতো দাউদ আলাইহিস সালামের জামানাত বলে বেশি হইতো তো পুরা চুরি কি চুরি দাউদ আলাইহিস সালামের জামানাত বলে বেশি পুরা চুরি হইতো মানুষ হল বেগুন দাউদ আলাইহিস সালামের যাইরা হদ দে হুজুর আর ফারাত মধ্যে এগো পুরা চুরি হইতে কি আর ধরি নে বাড়ি অনেককে ব্যবস্থা করো না হয়তো তোরা রাতে ভাড়া তারা দাও না ভাড়া দিলেও না দিতে কি হতে এখনো হবো পুরো আওয়াজও করে দে এনে আড়াই কুলি কুলি লই যাবি তুমি তো দাউদ আলাইহিস সালাম পয়গাম দাও হয়তো ইচ্ছে সূরা যায় দরগে এদিন বলে ফজরের নামাজ পড়তে গিয়ে এত সুরলো নামাজ পড়তে সুরলো গিয়ে নামাজ পড়ি সালাম ফিরে মত্তর দাউদ আলাইহিস সালাম তিয়ে হেন করে মুছে তিয়ে এরে না সুক্কটার দরদ দিয়ে আর দেশে থেকে হতা আছে তো সুক্কটার দরদ দে ইল্লে দরদ দে তো দাউদ আলাইহিস সালাম হদ ওয়া তোরা রাতে যারা যারা পুরা চুরি করি কিও মাথাকে জারি কে নুই মাথার মধ্যে কুরার ফুট দেখা যাচ্ছে হই মত যেদু সুরাসে বেগুন মাথা দাঁত দি সয়া কৌশল আচ্ছা লাগ বিশেষ তিসে জিন আছে ইনা গজা বই ফুরি করি না পারে খুদি কৌশল জানা পারে ইসুফ আলাইহিস সালাম রে জুলাইখা যেতে ফাঁসা গেলেই তো ওগো মার কুলো তো ওগো সাক্ষী দিয়ে কি হয় সাক্ষী দিয়ে দে কুর্তা হন্দি ফেটিয়ে কে হয় ডাইরেক্ট এন্ড হইনে হইতো না ইউসুফ নির্দোষ জুলাইখা দোষিয়া হইনে হইতো এ না হয় কইবে কি হই দে ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইয়তুন মুফাসসিরিনে কেরাম লাহাদে বিচারত মধ্যে কা উশিয়ারে বিচার করবে এনে হই বলি ভাত ধরিয়ে রায় দিন মিলে হদ দিয়ে ইতার দ্বারাই অন্য নর ইতার তদ্দুর মানসিকতা তোর বলা আছে নিয়ে ন চাই ইয়ার মানে কি অর্থাৎ বিচারের ক্ষেত্রে যে কিছু কৌশল হিকমত আলামত ইনো সাগর দাউদ আলাইহিস সালাম যে মসজিদে তিরা হইয়ে ও রাতে কুরা চুরি করলে গরগরি মাথা বাজারি গেল ওইও কুরার মধ্যে হালারে হইয়া সুরবে গুলো মাথা রাত দি তো দাউদ আলাইহিস সালাম সাহাবীলে এখন হাত দি এটা হ তোমরা বসিও বেগুন মহাজন আগুন যাইও আর গুন গইই সুরবে গুলোর বয়া করাই বেশি নয় শুধু 5 মিনিট দাউদ আলাইহিস সালাম ইতার আর নসিহত করি গিয়ে বেগুন মসজিদত তুম বাইরে বের আগে দাউদ আলাইহিস সালাম রাত তওবা করে একবার ভালো একবার ভালো কুফার মধ্যে একসময় সল ছড়িয়ে যোগ্য ইমাম আবু হানিফা বলে হাত আমার ফাটাই তো সল বিয়ারির হাসে যা সল 6 বছর 5 বছর লইয়া তো সলর বিয়ারি যারা সল সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা হাত 7 বছর 5 বছর 7 বছর পর্যন্ত লাগাতার ইমাম আবু হানিফা সল অবস্থা না তাকওয়া হারা হয় এই তাকওয়া কাকে বলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শারি দল লইরে শহর ঘরের আদিকে দেহতে রাস্তা ছেড়ে দি ঘরে কান ঘর সাবা ভরকি রাস্তার মধ্যে ঘর সাবা ভরকি তো হড়ে রাস্তা ইমাম আবু হানিফা বলে রাস্তায় দিন হড়েরা জবির দি লামিয়ে গিয়ে সাইয়াই না মৌরে শারি দল হদ জোর ফুয়ানা গম রাস্তা তাইতে ইয়ে তাই মত জবির দিকে গেলে সদায় ঘর ইয়ানো সাইয়া বুক ন করে দে ওখানে দে গুনবো না সাইয়া ইয়াম বুক করলে গুনবো না গুনাল লাই না আজ সাইয়া ইয়ান বুক ন করে দে কি লাই ঘর ইয়ানোর মালিকে আপ তো কর্জ ভার অর্থাৎ আইবা তো টিয়া ভাই ইবা তো কর্জ লই ইবা তো 10,000 কোটি কর্জ লই হাদিস শরীফ আছে যে তোরা যারারে কর্জ দিও
ইতেরা হন হাদিয়া দিলে গ্রহণ নকর কিয় এই বুঝছই যারারে খরচ দিও ইতে বিনিশল ফাটালে নলবিয়া খরচ দিও তো মানুষই বে যদি চাহ হাবাই না হাইবা এন উত্তরে দে ইতে আর খরচ দিয়ে দে ইয়ানোর বিনিময় বিনিশল দিয়ে দে সুদ অন সম্ভাবনা তো কোয়া হয় দিন ইমা বহানি বেশ হত দে ইবে তুমি ইবে যা তো 10,000 কোটি খরচ লইয়ে ইবে আর আবার 10,000 পুরা আদায় করে দিব আজ যদি মাসকান ইবার গরর সাইয়া বুক করে কি দেয় আল্লাহ কাছে কি বল এ দূরে হেতিয়াত করে চলে দে সতর্কতা অবলম্বন করে চললে দে ইবার হয় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কিন্তু মানুষ জীবে যত বড় ইবার ফিসে লাগে তো তত বড় শক্তি ইয়ানা দুনিয়ার শুরু হতে পর্যন্ত জীবে যত বড় এবার দুনিয়ার লাইনেও দিনের লাইনেও এবার যত উচ্চ স্থানে যাইব এবার বিরোধিতা করে উঠিয়েইব দইলে দামা দামাতিয়েইব বাগা মানুষ ইমাম আবু হানিফা দিনের লাইনেও বড় দুনিয়ার লাইনেও বড় এটা লাই ইমাম আবু হানিফার সব সময় দুর্নাম গঠাই বললাই ইমাম আবু হানিফার বদনাম পৃথিবীর মধ্যে রচাই বললাই মানুষ সব সময় লাগা আছে তো গরিকে কি মেইভোগ্য বাড়া গরি ইমাম সর বদনাম করি বল বাড়া করি মেইভি বেরে শিখে দিয়ে তোরা 4,000 কোটি দিও তুই ইমাম আবু হানিফা বাড়ির তো বাইরে গিয়ে ঠান্ডা করাতে যাবি যে মাঝপথত বুড়হাগাত দিছে যে হন প্রকারে হন একটা উজত দেখাই হারণ বই তোর ঘরের ভিতর ঢুকাবি ঘরের ভিতরে যে তোরা দুজন ঢুকিবি গই আর আইরে বাদ সিওল মারে দিও খানা থাকবে ওই তো হরিককে আছে তারপর হাম ফরত দিও সেই হয়ে যায় ষড়যন্ত্র করে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ির তো বাড়ি মেয়ে দিবে বুড়হাগার দিকে যে এরা হত জোর একা করে আনত আরো বাড়ির যা করি কেল্লাই আর বাবুকে বেশি অসুখ মরিবার তো একটা তওবা করাইতে হইয়ার আলত ইয়া হক্কানি ওলামায়ে কেরাম এই জনগণের এই দেশের স্বাধীনতার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটির সব সময় কল্যাণকামী নিবেদিত প্রাণ এক দল এবার হয়তো ওলামায়ে কেরাম সব সময় মানুষের উপকারত লাগা এই তো 1:30 বাজে টেলিফোন করে কিন্তু ইমাম স্যার কোনদিন না না ইমাম আবু হানিফা স্যার যাইরা ইবাজত তো হইয়ে হত চলা না হই মেইভি বেশ হয় ইমাম আবু হানিফা বেশ হয় মেইভি বাড়ি ঢুকানোর সাথে সাথে বাদ দিত আইরা জরসিল মারে ইমাম আবু হানিফা হত তোমার বাবা সুব বলে হত তওবা করিবা হত হো হত হইনি পারে তো হইনি হইলে আর এটা গাইল আজ এর গই আজ তেরা না সামনে ও যাই দেখে দরজা মারে ইমাম স্যার আর ভাই ষড়যন্ত্র করে দিয়ে এদুর পুলিশ আই দরজা খুলি ভিতরে দেখতে বেগানা ভিতরে ইমাম আবু হানিফা তাহার গালত হাত দিব পুলিশ হত জোর অনেক এত বড় একজন ইমাম এত বড় একজন আলেম এই বেগানা ফর এক ঘরের মধ্যে খাইলে আর কি হয় সারা খলওয়াতে সহিহা এই এক ঘরের ভিতরে আসিলেন না ইন তারা কল্পনা ন করি ইমাম আবু হানিফা সাহাদুল্লাহ আজ দিল্লে হনক কেন অসৎ উদ্দেশ্য তাহিলে তো দরজা বাদ দি উকমারা তাইতো নাকি ভিতরে উকমারা তাইতো অনেকে যদি আর ভিতরে একা খারাপ ফান গললে দরজা বাঁধিব তখন দিবে ভিতরতে বাঁধানো করিবে না তুমি ইমাম সাহাদুল্লাহ দরজা তোরা খোলা ভাইও দে বাঁধা ভাইও না খোলা ভাইও হয়তো বাদ দুক মারকে ভাই ভিতরে হন উক মারকে ভাইও না হয়তো না ভাই তো ভিতরে উক মারকে না তাইলে আর তো অসৎ উদ্দেশ্য তাহলে আর ভিতরে না বাঁধতাম না হতি যা হওয়া করে আদালতত হইও নি আর হামই দড়ি লই যাব দুজনের লই দুজনের জিয়ালত লই আল্লাহ ওয়ালাল যারা আছে ইতারা জেলখানাত গেলে জেলখানা ইয়ান আর খানা খাওয়া না মিলে ইতারা এডো ইবাদত করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জাত পুলিশে গ্রেফতার করি জিয়ালত লগি হই
মিশন বন্ধ নাই জিয়ালখানার ভিতর যারা কয়েদিয়াল আছে ইতারার দৈনিক তালিম করার নামাজ শিকার উযু বানানি শিকার সূরা কেরাত শিকার তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন শিকার নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে পুরা জিয়ালখানা ইয়ানরে ইমাম আবু হানিফাই খানাকা বানায় মিলাইয়ে ইবাদত খানা বানায় মিলাইয়ে তখন ওই দূরত্বটাই মাইয়ে হইবে টার ভাইয়ে সেল বাকাছে দেরি গো পুরুষ আল্লাহ গো মহিলা আল্লাহ কিন্তু একজনের দেহের আর তে নিয়ম আছিল যে মাইয়ে ফল যারা গ্রেফতার করিব বুরখা তাইলে বুরখা খুলি বললা বাধ্য নগরতে ইন আদালতে রায় দেওয়ানোর পরে যদি হুকুম হয়ে গই তখন ওই জিয়ালখানার পোশাকি ব্যবহার দিতে এর আগ পর্যন্ত যারা যে অবস্থার দুর্গে এই অবস্থার রায় দূরত্ব দেয় মেয়ে হইবে দেহের দো মারে আর হার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম ইবে তো দেখ তো কাল্লার বলি ইবের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করলাম তুই মেয়ে হইবে দূরত্ব দেয় ইমাম সাহেব ডাহিয়ে হত হুজুর আর মাফ করে দিও আর কিছু টিয়াল্লাই বলি কিছু মানুষ আর যুগে দিয়ে দাও অনার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করি বল আর মাফ করি ইমাম সাহেব এখন আর মাফ করলে কি হইব যা দুর্নাম বদনাম ও ভরত সেরে বিক্রি দিয়ে সেরে বিক্রি মানুষ হওয়া করে হার গাল থান আর দি অভাবাদ দৈন্যে মরিয়মরও নসাই ইউসুফরও নসাই দিবি লাগবে ইমাম আবু হানিফা সাহেব হতে এখনো পদ্ধতি আছে কি গরিবি নে হতে জিয়ান অনিয়ন হতে এই যে পর্যন্ত তোর ফেস তোর চেহারা পুলিশ হলে না দেয় তাহলে তুই দারুগাত্তর 1 ঘন্টার লাই ফেরালো মুক্তি লই বাড়ির যাবি হই রে বাইরে বাইরে হই তোর গরজ না যাই সুজার গরজ যাবি আর গরজ যাই তোর বুড়াইবে আর স্ত্রীরে ফরা দিবি ফরা দি তুই আর গরজ তাবি পুলিশ যাইব দিবের পরে নেকাপ টেকাপ বন্ধে অবস্থা বউ আর করে এটা ফাটা দিবি ইয়ের পরে আদালত যা করা পরে আগে সুবহানাল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার সহজ কৌশল জানিয়ে দেন কে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ ওই মহিলাই বেরহদ তুই হাম্মান করো মেহিবে ঠিক আছে পুলিশ তো ছুটি লই দারোগা মোরা আসি বেরোতে লই মেমসার বাড়ির যাই বউর আগে ঘটনা বুঝাই দি বুরখা খুলি বউর বুরখা ফিতে দি পুলিশ বের মোরা ফাটা দিয়ে তারপর দিন আদালতের সালাম দিয়ে আদালতের কাঠগড়ার একটা হদি ইমাম আবু হানিফা আর একটা হদি ইমাম আবু হানিফার ইসলাম এবার উকিলে জেরা করে জজর হক মাননীয় জজ সাহেব ইনি মুসলমানদের বড় একজন আলেম বড় একজন শাইখুল হাদিস বড় একজন মাযহাবের ইমাম কত বড় একটা অন্যায় কাজ করেছেন আপনি দেখেন হয়তো কি করছে ওই পাশে খাটগড়ায় দাঁড়ানো মহিলা ওর সাথে 3-4 ঘন্টা পর্যন্ত একই রুমে তারা বসবাস করছে নাউজুবিল্লাহ জজে বলে ইমাম সাহেব তো মুসাল্লাহ হুজুর উকিলে হদিন ঠিক আছে না হতে কেন ঠিক নেই কি ঠিক নেই দিন হদিবে হয়ে যে 3-4 ঘন্টা অথচ মাননীয় জজ সাহেব আই ওই পাশে আছে যে মাইফিবের মোরে একসাথে তাহি 20 বছর ইবে হইতে 3-4 ঘন্টা বিজা হতা ইয়ে ধরি তার ঠিক আছে উকিলে আবার আর সেদিকে হয়তো দেখিও না ইতার সম্পর্ক 20 বছরে যে হদ দেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাননীয় জজ সাহেব
সম্পর্ক 20 বছর নয়, সম্পর্ক 20 বছর আগে হইয়ে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নতাইব না। ইবইয়ে তার বিবাহিত স্ত্রী দিবের হরাই না থাকিম না, এক গরত নয়, এক ফালঙত না থাকিম না, এক লেফত না থাকিম না, তার অধিকার ইয়ান তাই যেদিন আকবর বড়কত কবিল তো হই এদিন হচ্ছে অধিকার ইয়ে না পাই এদুর জজ অর্ডার দিয়ে দিয়েন সাইক করো একদিন মিলেই রে দেহের দে প্রমাণিত হয়ে দেবে ইমাম আবু হানিফা সর স্ত্রী। তখন জজ করিকে কি এত বড় সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করিকে ইয়ানোর কারণে যায় যারা যারা মামলা ইয়ানল্লাহ জড়িত বেগুনরে মানহানি মামলার অজুহাতে গ্রেফতার করে জেলত দিয়ে যাক, পুলিশ দায়িত্ব যে সসম্মানে ইমাম আবু হানিফার দরসে হাদিস ফিরে দিয়ে যাক। সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকাইন ফি হাদিসিন কাআয়াতিজ জুবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরীআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাকলি ফি হুকমিন লাতীফা بأن الناس في فقه عيال على فقه الإمام أبي حنيفة أتبير আল্লাহর ভয় তাকওয়া জিয়ান অর্জন করো। রমজান মাস আসছে, ওয়াল্লাহি ও ভাইয়ল এই রমজান মাস ইবের বিজনেসের মাস নয়, শপিংয়ের মাস নয়, ও ভাই ইবইয়েদের ইবাদতের মাস, তাকওয়া অর্জন করার মাস। ব্যবসা গল্য করো, শপিং গল্য করো, ইনরে কেন্দ্র করিয়ে ইবাদতের মধ্যে বেঘাত নঘটে ফান, ইবাদতের মধ্যে কোন প্রকারের কমতি নয় ফান। এই রমজান মাস ইবের মধ্যে অন যদি তাকওয়া ভিত্তিক অর্জন জীবন যদি অর্জন করে না পারো, আল্লাহর দরগাহ যদি ওনার ভিতর অন যদি ঢুকাইতে না পারো হয়, সারা পৃথিবীর সব কিছুর অনর্থন ভয় করা পড়ে। এই কানুন আছে, কানুন বন্দা জিবে আল্লাহরে ডরাই, পৃথিবীত কিয়ারে না ডরাই। জিবে আল্লাহরে ডরাই, পৃথিবীত কিয়ারে না ডরাই। আর জিবে আল্লাহরে না ডরাই, যারে তারে ডরাব। এটা এটা দিল যদি আল্লাহর ডর না তাহে ডর, তুই তো প্রত্যেক কিছুর ডর লাগে। এটার জিন্দেগি যাবে ওই তো শুধু উপরস্তরে খুশামত করতে করতে, ফাম দিতে দিতে যাবে, পুরা জিন্দেগি যাবে। আজ যারা মুসলমান হল অধপতন হারানিয়া না, শুধু খুশামত। মেম্বরে চেয়ারম্যানে এমপির, এমপি মন্ত্রীর, মন্ত্রী বিদেশের, এভাবে অধীনস্থ যারা আছে তারা উপরস্তর এগজা গুণগান গাতা হে, এগজা খুশামত করাতা হে। যাতুন যেভাবে মনে হয় এভাবে হয়, নেই যে কোনো প্রকারের যোগ্যতা। এবারে বানাই দিবে যে বিশ্বের সেরা গবেষক, এই চলতে সারা দুনিয়া কোনো যোগ্যতা নেই, কিন্তু মানুষে ফাঁপ দিতে দিতে এবারে বানাই দিয়ে যে বিশ্বের সেরা দার্শনিক। এই হারা না জি হারার হতো না জিবে যে দূর এবারে এক দূর রাস্তা দিয়ে ইজ্জত গরণ এবার হক ইয়াতুন বাড়াই ফেলে এবার ক্ষতি করলে, সময় ফেলে তোমার ক্ষতি করলে, বাড়াই ফেলে এবার আরো অহংকার বাড়ি যাবে, এবার ফতন হইব। সময় ফেলে যারে যে দূর হক দিয়া ভরে দূর নদীর এবার সম্মানত হানিকে গরিব ইয়ে নন, এবার হক নষ্ট হবে। এটা বন্দা জিবে আল্লাহরে ডরাই, সারা পৃথিবী বন্দাইবারে ডরাই, সারা পৃথিবী বন্দাইবারে। আর জিবের তুন আল্লাহর ভয় নেই, যারে তারে ডর লাগে, যারে তারে খুশামত করা করে। শুধু খুশামত করে দে নয়, ওইয়া নইয়া বানাইয়া সমস্ত উপাধি টাইটেল ব্যাগিন দিতে দিতে নেতারে এমন ভাবে ফুলাইয়ে দে, ইতে হদা আই তো হইল ভারি আর তুমি দিক গুণ আছে দে।
তো নাই তো হইনি পারি একবিংশ শতাব্দীর মহানায়ক হতিন তো হইনি পারি হইনি সীমা লঙ্ঘন কখনো কাম্য নয়। মানুষ জীবে যেতুন এবারে এদুর সম্মান দিল ইয়েতুন বেজ যদি দিও যা তাহলে কেল্লা দিও তুই তুই একটা ওর উড়ি বলল তোমার একটা টানি লইব ইন ঘরে তো আমার মাইকার যাহা সে নিহি আগা হওয়া লেকিন এক ভালো হত মাইকার যাহা সে নিহি আগা হওয়া লেকিন আর বাবে নজর সে নিহি পুশিদা কুইরাজ আর বাবে নজর সে নিহি পুশিদা কুইরাज कर तू भी हुकूमत के वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद के हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज বন্ধা তুই আল্লাহরে ডর আর কি এর ডরা হইতো না সারা পৃথিবী অনরে ডরাই আর যদি আল্লাহরে না ডর দেয় তোমার তো সব কিছুর ভয় লাগিব কোন হাজগুড়ি কই না ভাইবে আর যদি দিলের ভিতর আল্লাহর ভয় তাহা দেয় দিলের ভিতর যদি আল্লাহর ডর তাহা দেয় পৃথিবীত কোন কি আর ভয় করা হইতো নয় আল্লাহ আর ভয় করে দে বন্দাইবার বিয়ে পারে সমস্ত প্রাণী অলর দিল আমি আল্লাহ এমন এক রূপ এমন এক ভয় সৃষ্টি করে দিও যেই ভয়ের কারণে ইমানি রূহিয়ানোর কারণে ওই আল্লাহর ভয় করে দে মানুষের সামনে হাজার হাজার বেঈমান কাফের হাজার হাজার বেঈমান কাফের লিবের সামনে আয় এক শব্দ আওয়াজ গরম নাম পর্যন্ত কঠিন হয়ে যাবে এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই রমজান মাসই বইদ বরকতময় মাস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম ও দুনিয়ার মানুষ হল তোমার মাথার মধ্যে ছাইয়া দিয়ে দেব বড় মাস শাহরুন মুবারক বরকতময় মাস শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে রজনী আছে রাত আছে এই এক রাতে যদি কোনো কেউ ইবাদত করে দেয় কত 1000 মাস তথা প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যত সওয়াব ওই রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদত সেই সওয়াব আল্লাহ দান করিব শুধু তা না আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র এই রমজান মাসের মধ্যে খনিকে যদি একখান নফল ইবাদত করে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব রমজানের মধ্যে একখান নফল ইবাদতের সেই সওয়াব ইনাবে ফাড়া জাল দি রুইত মাছ নয় নিয়া নফল ইবাদত করলে ফরজ সওয়াব আবার একখান ফরজ ইবাদত করলে 70 খান ফরজ ইবাদতের সওয়াব সুবহানাল্লাহ এটা লাই মাসা ঈদ দিবে 500 ডলার ইফতারি করবে ছবি মারি ফেসবুকত দি আজকের ইফতারির আইটেম টকিং গরন্দন নাম নয় রোজা হইতে সেহেরি হাই আইটেম দি রোজা থাকলাম সেহেরি শেষ করলাম ই গরন্দন নাম বই দেখ যে যে দুর্বার নিজের লুকাই রাহি রাহি ইবাদত করে দুনিয়ার হাম ব্যক্তির ফসরকা করে এন কিছু আমল নলাইব না জিন আই জানে আল্লাহ জানে দুনিয়া তার কি না কিছু ইল্লা আমল নলাইব না জেনিয়ান ফেসবুকত দিয়ে জিয়ানিয়ান দিয়া করে এন কিছু আমল করো কই গোপনীয় আন্দোলন বাসো নাই হঠাৎ এন একখান বিপদ তুর্কিও দে আল্লাহর হাসে তুই দেখাই বললা কি হইবে একখান আমল নলাইব না আল্লাহ অমুক রাতি একটিয়াই না জানে বা না একখান পালা আম গিলাম দিয়া না হাসে কবুল হইলে এই উসিলাই আর বিপদ উদ্ধার করো
এল্লা হই বললাই বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে না গর্তর ভিতর ঢুকে দে ফাত্তর আইরে সাফা গিয়ে যে তিনজন মানুষ একজন হদ আল্লাহ আর অমুক বালা আমল্লান যদি অন কবুল করলে ফাত্তর সরাই দে কত সরি গি আরেকজন হই গুড়া ফাত্তর সরাই দি ই কিসি গই দে জীবনত এন কিছু আমল দরকার আছে যে আমল লিন আই গরগিম দে আর বাফে ন জানিব মাই ন জানিব ফুয়াই ন জানিব স্ত্রী ন জানিব শাগিরদি ন জানিব কে ন জানিব আই জানি আল্লাহ জানে এল্লে কিছু গোপন আমল করো গই ইবই তো রমজান মাস সুবর্ণ সুযোগ এভাবে করে রমজান কাটো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু